যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছে আমি আদনান জুবাইর শাওন। ঠিক এই মুহূর্তে ধানমন্ডি 32-এ আমরা পুলিশ সদস্যের পাশাপাশি সেনাবাহিনী সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা দুটি এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি 32-এর যে অবশিষ্ট অংশটি আছে সেটি ভেঙে দিতে তারা দুটি এক্সকাভেটর নিয়ে এসছে এবং আমরা দেখতে পেয়েছি পুলিশ সদস্যরা তাদেরকে ঠিক ধানমন্ডি 32-এর প্রবেশ মুখে আটকে দেয় এবং পুলিশের যে ব্যারিকেড ছিল সেটি সরিয়ে তারা ভেতরে প্রবেশ করে এবং ঠিক ভেতরে কিছু দূর সামনে পুলিশ তাদেরকে আবারও আটকে দেয় এবং আমরা দেখতে পেয়েছিলাম তৎক্ষণাৎ সেনাবাহিনীর সদস্যরা সেখানে আসে এবং এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে ধানমন্ডি 32-এর প্রবেশ মুখে আটকে দেয় এবং আমরা দেখতে পাচ্ছি তারা ঠিক ধানমন্ডি 32-এর পূর্ব পাশের যে সড়কটি আছে সেখানে অবস্থান করছে দুটি এক্সকাভেটর নিয়ে এবং পুলিশ সেনাবাহিনী তাদেরকে এখানে আটকে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডি 32-এ পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, শিক্ষার্থীরা ঠিক ধানমন্ডি 32-এর পূর্ব পাশে তারা অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে তারা স্লোগান দিচ্ছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর সদস্যদের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি, যাতে দর্শক আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যে অবশিষ্ট অংশ আছে সেটি ভেঙে দিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুটি এক্সকাভেটর নিয়ে এই মুহূর্তে ধানমন্ডি 32-এ এসে অবস্থান করছে। দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে। দর্শক, সকাল থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা শেখ হাসিনা রায়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল এবং কুশপুত্তলিকা নিয়ে মিছিল করছিল। মিছিল পরবর্তী সময়ে তারা ঘোষণা দিয়ে দুটি এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি 32-এ আসে এবং তারা ঘোষণা দেয় ধানমন্ডি 32-এর যে অবশিষ্ট অংশ আছে সেটি ভেঙে গুড়িয়ে দিয়ে তারা সেখানে খেলার মাঠ করবে, কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম পুলিশ সদস্যরা তাদের আটকে দিয়েছে ধানমন্ডি 32-এর প্রবেশ মুখে এবং পুলিশের যে ব্যারিকেড ছিল সেটি সরিয়ে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করে। ঠিক পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি সেনা সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনী সেখানে কঠোর অবস্থান নিয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু না ঘটে এবং যে শিক্ষার্থীরা আছে ঠিক এই মুহূর্তে আমরা আপনাদের যদি দেখাই ধানমন্ডি 32-এর দিকে প্রবেশ করার চেষ্টা করছে তারা এক্সকাভেটর নিয়ে এবং সেনাবাহিনী এই মুহূর্তে কঠোর অবস্থানে আছে। দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর বাধার মুখে ধানমন্ডি 32-এর পূর্ব পাশে আটকে আছে শিক্ষার্থীরা যে বুলডোজার নিয়ে এসেছিল ধানমন্ডি 32-এর যে অবশিষ্ট অংশ আছে সেটি গুড়িয়ে দিতে তারা প্রবেশের চেষ্টা করছে এবং সেনাবাহিনী ঠিক কঠোর অবস্থানে ধানমন্ডি 32-এ অবস্থান করছে এই মুহূর্তে। আমরা সবাই বিতরণ দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনা সদস্যের উপস্থিতি ধানমন্ডি 32-এ, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেটি এড়াতে আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যের উপস্থিতি এই মুহূর্তে ধানমন্ডি 32-এ। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা যে মিরপুর সড়ক আছে, মেইন রোড যেটি আছে সেখানে অবস্থান নিয়েছিল এবং পরবর্তীতে পুলিশের ব্যারিকেড সরিয়ে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করে। কিছু দূর আসতে পুলিশ সেনাবাহিনী যৌথভাবে তাদেরকে এখানে আটকে রাখে। এখন আমরা দেখতে পাচ্ছি বুলডোজার নিয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি 32-এর প্রবেশ মুখে তারা
দর্শক দেখছেন এই মুহূর্তে ধানমন্ডি 32 সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, পর্যাপ্ত পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু না ঘটে এবং ধানমন্ডি 32-এর যে অবশিষ্ট অংশ আছে সেটি শিক্ষার্থীরা যাতে না ভাঙতে পারে সেই উদ্দেশ্যে আমরা সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি এখানে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা পর্যাপ্ত সেনা সদস্যের উপস্থিতি দেখতে পাচ্ছি ধানমন্ডি 32-এ। দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন ধানমন্ডি 32 থেকে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি, যাতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে দুটি বুলডোজার নিয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি 32-এ অবস্থান নিয়েছে, সেই বুলডোজার নিয়ে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছে। দর্শক দেখতে পাচ্ছেন এখনো শিক্ষার্থীরা দুটি এক্সকাভেটর নিয়ে ধানমন্ডির দিকে প্রবেশের চেষ্টা করছেন। পাশেই সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা অনবরত স্লোগান দিয়ে যাচ্ছে। দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি